আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের কিছু একেবারে বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা দুটি সংখ্যার যদি চিহ্ন একই হয় তাহলে সংখ্যা দুটি যোগ হবে এবং চিহ্ন হবে যে চিহ্নটা আছে সেটা। যেমন এখানে +11 +22। এখন এখানে এই চিহ্নটাও প্লাসের, এই চিহ্নটাও প্লাসের, তাহলে চিহ্নটা কি হয়েছে? একই হয়েছে, চিহ্নটা একই। এখন এখানে আবার -23 -17, তাহলে এখানেও চিহ্নটা কি হয়েছে? একই হয়েছে। যখন চিহ্নটা একই হবে তাহলে সংখ্যাগুলো হবে যোগ। তখন এই 11 আর 22 যোগ করে 33 হবে, আর 23 আর 17 যোগ করে 40 হবে। এবং এই যে 33 হলো আর 40 হলো, এগুলোর চিহ্ন কি হবে? চিহ্ন হবে যা আছে তা, মানে যে একই চিহ্নটা। যেমন এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস থাকার কারণে এখানে চিহ্নটা হবে প্লাস, এখানে মাইনাস থাকার কারণে এই চিহ্নটা হবে মাইনাস। এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে দুটি সংখ্যার চিহ্ন যদি বিপরীত হয়, অর্থাৎ প্লাস আর মাইনাস, তাহলে একটা থাকবে প্লাস, একটা থাকবে মাইনাস, আর একটা থাকবে মাইনাস আবার প্লাস। যে কোনো তাই হইলে, একটা আর একটার বিপরীত হলে সংখ্যা দুটি বিয়োগ করতে হবে, সংখ্যা দুটি বিয়োগ করতে হবে। এবং চিহ্নটা হবে বড় যে সংখ্যাটা থাকবে তার চিহ্নটা। যেমন এখানে -77 +33, তাহলে -77 +33, যেহেতু এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, তাহলে এখানে সংখ্যাটা করতে হবে বিয়োগ, দুটো সংখ্যা বিয়োগ করতে হবে। আর চিহ্নটা হবে এখানে বড় কোনটা? -77, এটা হচ্ছে বড়, এই জন্য এটা চিহ্নটা হবে মাইনাস। তো এখন আমরা এখানে বিয়োগ করে দেখি, বিয়োগ হবে 44 44, আর চিহ্নটা হবে যেহেতু এই সংখ্যাটা বড় তার চিহ্নটা এখানে বসবে। সেম ভাবে একই কথা পরেরটার জন্য, এখানে +81 -23। এখন এই দুইটার চিহ্ন বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, যার কারণে আমাদের সংখ্যাগুলো করতে হবে বিয়োগ, আর চিহ্ন হবে বড় যেটা আছে সেটা, যেহেতু 81 বড় সেটা চিহ্ন হবে। তাহলে এই দুইটা বিয়োগ করলে এখানে হবে 58 আর চিহ্নটা হবে প্লাস। আচ্ছা, এখন 2 নম্বর নিয়মটা গেল। 3 নম্বর হচ্ছে কোন সংখ্যার আগে যদি চিহ্ন না থাকে তাহলে মনে মনে প্লাস চিহ্ন থাকবে। এটা আমরা সব সময় ধরে নেব। যেমন এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 77, এখানে কোনো চিহ্ন নাই, আর পরের সংখ্যাটা হচ্ছে 33, এখানে মাইনাস চিহ্ন আছে। এখন এই চিহ্ন নাই ওলা যে সংখ্যাটা, তাকে মনে মনে আমরা এখানে প্লাস চিন্তা করে নেব। তাহলে এটা হয়ে গেলে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন, তার মানে আমার 2 নম্বর নিয়মটা। এখন তাহলে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 44, আর যেহেতু বড়টা চিহ্ন মনে মনে প্লাস আছে এই জন্য এখানে চিহ্ন প্লাস। এখন যেহেতু একটা সংখ্যা, তা আমরা মনে মনে এই প্লাস থাকলে, যেমন না থাকলে যেমন আমরা মনে মনে চিন্তা করবো প্লাস আছে, থাকলে আমরা একটা সংখ্যার জন্য প্লাস না দিলেও হবে। সেম ভাবে এটা, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই তাহলে মনে মনে প্লাস চিন্তা করবো, আর এখানে প্লাস আছে, যেহেতু চিহ্ন একই তাহলে এটা হচ্ছে প্রথম নিয়মটা। তাহলে চিহ্ন যা আছে তা থাকবে আর সংখ্যাগুলা যোগ হবে, তাহলে এই দুটি সংখ্যা যোগ করলে হবে 30। আর একটা যেহেতু সংখ্যা একটাই, তাহলে আমরা এখানে চিহ্ন না দিলে বুঝবো যে এখানে মনে মনে প্লাস আছে। আচ্ছা, এটা গেল 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর নিয়মটা হলো কোথাও একটি সংখ্যা থাকলে সেই সংখ্যাটি সবসময় উপরে আছে বলে ধরা হবে এবং নিচে মনে মনে এক থাকবে। যেমন এই সংখ্যাটা 5, এই সংখ্যাটা একটা সংখ্যাই আছে, এটা উপরে নিচে এভাবে ভগ্নাংশ আকারে নাই, যেহেতু এটা একটা সংখ্যা তার আমরা ধরে নিব এই সংখ্যাটা উপরে আছে আর এটার নিচে মনে মনে এক আছে। যেমন আমরা এইভাবে এটাকে চিন্তা করে নিব। সেম ভাবে এখানে 17, তাহলে 17কে উপরে ধরবো আর এটার নিচে মনে মনে এক আছে, চিন্তা করে নিব এরকম করে। আবার এখানে এ আছে, এখন
সংখ্যার জন্য যেভাবে হবে লেটার বা বর্ণের জন্য, চলকের জন্য সে একই নিয়ম প্রযোজ্য হবে। সুতরাং এখানে যেহেতু এই আছে, তাহলে আমরা এটাকে মনে মনে উপরে চিন্তা করে নিব আর নিচে চিন্তা করবো যে তার নিচে 1 আছে, তাহলে আমাদের এরকম করে এটাকে লেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর নিয়ম। আমরা আজকে এই 4টা নিয়ম শিখলাম, যে একেবারে বেসিক কিছু নিয়ম, এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা নর্মাল কোনো অঙ্ক করতে পারবো না। তা আশা করি সবাই বিষয়গুলো বুঝছো। ধন্যবাদ সবাইকে।